ওগো ঝিলিকের মা শুনছো? কি বলছো? খাওয়ার দাওয়ার আছে না কিছু? খাইয়ে দেই, আমার মাঠে যেতে হবে। বসে থাকলে চলবে? আমার বসে থাকলে চলবে? শুনো, রাগ করো না, মাথা গরম করো না। তোমার জন্য যে একটা জিনিস নিয়েছি তো, তুমি দেখলে খুব খুশি হয়ে যাবা। কেমন জিনিস নিয়ে আসছো? বিশাল খুশি হবো। নিয়ে আসো দেখি, সে জিনিস নিয়ে আসো দেখি। দাঁড়াও তো, আমি আসছি, এক্ষুনি আসছি। এই দেখো, দেখেছো? হ্যাঁ, একবার সস্তা দামে পেয়ে গেছি আমি। আর তুমি তো জীবনে এসে পারো না। হ্যাঁ, বাবার বাড়ির লোক, পাড়ার লোক সবাই বলে তোর বর আবার ছোট প্যান্ট শর্ট প্যান্টই পরে না। ভালো লাগে শুনতে, আমার খুব লজ্জা লাগে। আর সবাই পাশের বাড়ির দিদিরা সব নিয়েছে, জানো? আমিও নিলাম তোমার জন্য। তুমি খুশি হওনি? আবার এই প্যান্ট কিনেছো? বহু আগে আমি এই প্যান্ট কিনেছিলাম। এই প্যান্ট পরা মানে মনে হয়েছে না গলা টিপি ধরেছে কেউ আমার, জানো? এ আমি পরবো না। আমাকে মায়ের মাজা চিপি ধরে একবারে, ঠাঁইছি ধরে আমি দাগ করে দেয়। আরে শুনো, 2-4 দিন পরবা, তাহলে গাডার লুজ হয়ে যাবে, বুঝো না? দেও, আর কি করবো, পরি দেখি পারি নাকি পরি। হ্যাঁ। পারলে ভালো, না পারলে আর পরবো না। আরে তুই মন খারাপ করে বসে আছো কেন? আমার মার কঠিন অসুখ হয়েছে, আমি এক্ষুনি চলে যাব। তুমি মেয়ে থাকলো, বাবা থাকলো, সব দেখে শুনি থাকো। হ্যাঁ, দিন থাকবো ওখানে যাই। মা সুস্থ না হওয়া পর্যন্ত আমি আসতে পারবো না। ছেলে মেয়ে থাকলো, শ্বশুর থাকলো, সব দেখে শুনি থাকো। আমি আসছি। হ্যাঁ, অসুয়ানি জিলি, তোর দিদার হলে কঠিন অসুখ হয়েছে, আমি যাচ্ছি এখনই। হ্যাঁ, তোরা বাড়িতে থাক। তো বাবা থাকলো, দেখাশোনা কি ভালো করে থাকবি, সবসময় মোবাইল নিয়ে বসে থাকবি নি গো। আমি আসছি। ভালোভাবে যাবে। এই দিদি, মা চলে গেছে, কি মজা! ঠিক বলেছিস। এখন আর কেউ পড়তে বসতে বলবে না, এখন শুধু গেম খেলবো আর খেলা করবো। কাজের কিছু বলি, একটু মনের মধ্যে ভালো লাগছে না। বাড়ি মানুষ না তাহলে কাজ করতে মন যায় না, কি মন যায়। আর মেয়েরা কতি পথ শুধু পায়তার বাড়ি বাড়ি বেড়াচ্ছে, আসুক আর কি বাড়িতে যাওয়া যাবে। দিদি, আজকে খুব মজা হয়েছে। ঠিক বলেছিস। এই মা, তোর মা যে আজ দিন 15 ধরো ওই গিয়েছে দিদার বাড়িতে, তোর একটু মন খারাপ করছে না? তো দাদুকে বুঝিপুর আমাদের মন খারাপ করছে, মাকে নিয়ে আসি দাও, মাকে নিয়ে আসি দাও, বলতে পারছো না তোমরা? 15 দিনকার জায়গায় 6 মাস থাকলেও আমাদের মন খারাপ করবে না। আমার মনে বলছে তোমারই মন খারাপ করছে। তোরা তো বলবি, আমার বুকের মধ্যে যাচ্ছে তা আমি বুঝতে আছি, বুঝলি? এই গম ফাটাই বাইটি যাচ্ছে। এই মেয়েদের দ্বারা একটা উপকার হলো না, আমার একটা উপকার হলো না। No, 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 no. কিরে, এইভাবে দিনে ভাবে পড়ছিস? হ্যাঁ, এত ঘি দুধ খাচ্ছিস, তাছাড়া ভাত খাইসনি? তা ব্যাপারটা কি? হাত দিও না গায়ে, হাত দিও না। কেন? তোমার বোমা যাও কদিন হলো? কদিন হবে? দিন 15 হবে। তোমার ইচ্ছা আছে সারা জীবন না হাসুক, সারা জীবন না হাসুক। কেন কেন বোমা এই দিন 15 হয়েছে কিসে? আসবে বিয়ানের অসুখ। আমি জানি, এই তুমি আমাকে কোনো সময় অনুমতি দিবা না যাইতে। আমি আজকে শ্বশুর বাড়ি চললাম, আমি আজকে যাবো। শোন শোন শোন, যাবি যা, হ্যাঁ তবে শোন, যাওয়ার পরে যে যায় বলুক, বলবি না ভালো, খুব ভালোই হয়েছে এটা, এই ধরনের করবি। নাহলে আমার মান সম্মানটা যায় না জানি, যেখানে সেখানে তো জাতামাতা বলিস, এইসব কথা আমাকে শুনতে হয়। তোমার মান সম্মান যাক, এমন কাজ আমি কোনদিন করবো না, কথা দিলাম, ঠিক আছে? হ্যাঁ নারুল, হ্যাঁ তোকে তো বললাম যে চারটি সার মারা এনে দিসনি? সারটা দেবো কিসে? দেখছি না গোড়াতে কীভাবে ঘাস বেঁধে আছে, তো তুই ঘাসই খাবে সার। এক কাজ কর, বল। কালকে দুটো লোক নে, হ্যাঁ, আমরা 2 ভাই থাকলেই পরিষ্কার হয়ে যাবে। ওইটাই ভালো হবে, বুঝলি তো? গোড়াগুলা টালা দিব, হ্যাঁ। তারপরে দরকারে সেচ দিই, দুটো সার দিয়ে দেবো, বুঝলি তো? তাহলে পটলটা 2 দিনে জমি যাবে, নাহলে ওই পটল টক করে আমাদের উঠবে না রে। বছরটাই খারাপ রে, হ্যাঁ। বছরটাই খারাপ আমাদের। নাহলে পটল টক করে উঠবে না। ওই দা কোন সময় ভোর পড়তে আসছে দেখ, ওই দা। তাই তো।
এই দাদা বাতালে তো তো শালা কাদাছি না, হ্যাঁ কাদাছি না তো শালা কে? তো সামনের দিকে বুড়ি দেখি তো তো দাঁড়িয়ে, হ্যাঁ বিশ্বজিৎ নাকি গো? এই দাদা যাই ও যে সি, 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 সি। কে দিক দিকে নে, হ্যাঁ এত রাস্তা থাকে ওহে সম্বন্ধী মারবো কিন্তু খুবই এবার ছুটি চলে আসছো, চিন্তা পাচ্ছ না যে এই ভগ্নিপতি এই শালা চিন্তা পাচ্ছ না যে জামাই বাবু? দেখো দিনি এই অজাতে যদি মারি দিতাম তাহলে কি হইতো? এই রাস্তা থাকতে মাঠের মধ্যে দিকে নেই। আর সে কথা শুনিনি, আরে দাঁড়িয়ে থেকে থেকে কোনো গাড়ির কোনো পাত্তাই নাই। আমি দেখলে মাঠ দিকে ঠেকো হবে, এই ঠেকো রাস্তায় চলে আসি। ঠিক আছে, চলো চলো। এই ভুল করে আমরা ভাবছি কি ড্রেস পরেছেন, হ্যাঁ চিনাই কঠিন আগে রে। দাদা সব বাড়িতে তোমরা সব ভালো আছো তো? সবই ভালো বিশ্বজিৎ, কিন্তু ছোট ভাইটা মারা গেছে। এটা তুমি শুনোনি? হ্যাঁ শুনেছি তো মারা গেছে, তো কিভাবে মারা গেছে? ওই সাপে কেটেছিল। আরে সর্বনাশ, সাপে গাড়ি ছিল? তা কোন জায়গায় কাম ছিল? এমন জায়গায় কেটেছিল গো, কপালে। আরে ছি 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 ছি, চরম বাঁচা বাইচে গেছে, চরম বাঁচা। মানে আমরা কথা তো কিছু বুঝতে পারলাম না। তুই বুঝতে পারলি নি? হ্যাঁ তাহলে শোন, এই যে কপালে সাপে কামড়েছে বলছিস ঠিক না, তাহলে একটু নিচে যে কামড়ে চোখ, চোখ হলো অমূল্য রতন, চোখটা কামড়ে কি অবস্থা বুঝতে পারছিস? চোখ বাঁচিয়েছে যে। আরে বিশ্বজিৎ, ভাইটা আমার মারা গেছে গো, তুমি কি বুঝতে পারিছো? আরে মারা যাক, সে নিয়ে কোনো চিন্তা নাই। তা কোথায় রেখেছেন? ওই যে বাসটা দেখছো? হ্যাঁ, ওই বাস নিচে। কঠিন জায়গায়, দারুণ জায়গায় রেখেছে, কারণ খাক না খাক এবার শান্তিতে থাকবে, শান্তিতে থাকবে। শান্তিতে থাকার মানে হ্যাঁ 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 ভাইটা আমার মারা গেছে আর মস্করা করাচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমার দিকে খুশি করে হ্যাঁ না দেখি দেবো, কি খুঁজছে রে দাদা? মজা দেখা খুঁজে বেড়াচ্ছে, না ঠিক আছে নাকি? না ঠিক হ্যাঁ, পাই না কিছু করি গেল নাকি? দুই ভাই আরো তো সাত গুছ না, এটাই কিনে আয়, এটাই কি? আর কতখানি হিম্মত দেখছে আমার গায়ে হাত দি, হাত দি দেখ, এবার হাত দি দেখ। সহ্য তো হলো না দাদা, হ্যাঁ এটা অবস্থা দেখ, অবস্থা দেখ, হাত দে গায়ে হাত দে। কেন দূরে থাকছে পালাছিস কেন? বিশ্বজিৎ, দেখ মেয়ার তোর গুষ্টি সাত গুষ্টি কিনা দেখ, কিসে পা দিয়ে আসি, হাত দে গায়ে এবার, এবার হাত দে। একবারই তো তার কাটা রে। তার কারণ মানে দেখ না আরে পায়খানাতে তো বাবা। গুয়ের পরে পাই তো দিস আমি, ডাকছে বলে ডাক দে, মেয়ার তোর গুষ্টি গায়ে হাত দিবার, এবার দাঁড়িয়েছি এবার গায়ে হাত দে, ছো দেখ কি মজা। আমাদের অন্যায় হয়ে গেছে বিশ্বজিৎ, তোমাকে হ্যাঁ তুমি এক কাজ করো, বাড়ি চলো। আসলে আমাদের অন্যায় হয়ে গেছে, বাড়ি চলো। তাহলে ব্যাগটা নাও, ব্যাগ আমরা নিচ্ছি। ব্যাগ নাও। জবর তার কাটা রে দাদা, হ্যাঁ স্নান করে ঘরে উঠো। কাকাকে কতবার বলছিলাম, হ্যাঁ এরকম ছেড়ছে না গো, ছেড়ছে না। ছেলের সঙ্গে বিদিতে মানা গেছিলাম, দোস্ত বাবার রে হ্যাঁ দোষী তো চোট। হ্যাঁ এর কি অবস্থা? No, 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 no. মিনতি, কি বলছো? তোমার কি হুঁশ বুদ্ধি কিছু হবে না? বাড়িতে জামাই আছে আর তুমি এই যে চুল টুল আলু ঝালু কেন বসে আছো? দাও মাথাটা আমি ঠিক করে আসলি দিই। ও দেখো জামাই, আরে জামাবু নতুন উনি পড়ছে তাই তো রে। এই জানি সুমন, জামাবু তো তলে শর্ট প্যান্ট পরে না। কথা শুনলে তো শরীরের মধ্যে চলে যায়, হ্যাঁ বলে তলে শর্ট প্যান্ট পরে জামাই বাবু, সে কবে পড়তাম না সেই কথা ভুলি যা, এখন আর ওসব সিন নাই বুঝলি তো, এখন সব সময় শর্ট প্যান্ট পরে থাকে আমার, হ্যাঁ এই জন্য তো শ্বশুর বাড়ি আমার আসতে মন যায় না, হ্যাঁ 15 বছর পর আমি এই বাড়িতে এসেছি, তবে একজনের একরকম কথাবার্তারা। কি গো, হাত জামাইটা 15 বছর পরে এসেছে, হাত তোমার ভাইয়ের ছেলে মিলি জামাইটার পেছনে লাগিয়েছে। কিছু বলছো না? তোমার ভাইয়ের ছেলে মিলি তোমার উতলে উঠছে, ধরো। এই তোরা ওই এইভাবে খেলি তোর জামাই বাবু আসিছে আর তলে শর্ট ম্যান নাই কিছু না, তুই কি করে জানলি শর্ট ম্যান পরে কেনা পরে ওভাবে খেলতে ধমক মারছিল বলছিস, পুরি গাল লাল করে দেবো। দেখা শোনো, তুমি রাগ করো না, আমি দিদির বাড়ি গেছিলাম, ওইদিনকার ছেলেপিলি ধরে বলছিল তো জামাই বাবু তো শর্ট প্যান্ট পরে না। চল দাদা, এতে ঝামেলা আমাদের দরকার নাই। এই সম্রাট শোন,
এইখানে আয় দাঁড়া সব আজিকার ভাইগা যাব হ্যাঁ পাড়া যায় তখন বুঝবা জামাইবাবু প্যান্ট পরে না বাবা আপনি দেখেন প্যান্ট পরি কি না পরি দেখ পরি কি না পরি বিশ্বাস যাবে না দেখ বুঝলি নতুন প্যান্ট দেখ 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 নতুন প্যান্ট আরে ছি 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 Oh, no, 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 no. কেমন পাশের বাড়ি গেছি বাবা মা ভাই এদের কি অবস্থা হলো ও মা বাবা ও মা আরে সবার মা মরে গেল নাকি ও মা মা এ ভাই ভাই কথা বল বাবা ও বাবা কথা বলো কি যাও তুমি লুঙ্গি দিলে দাঁড়িয়ে আছো কিসের জন্য হ্যাঁ প্যান্ট দেখাচ্ছি নতুন প্যান্ট দেখাচ্ছি তুমি যে নতুন প্যান্ট দিয়ে সেই প্যান্ট দেখাচ্ছি আমি সি 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 হ্যাঁ তো প্যান্ট তো তুই মিংসাই আমার মান সম্মান থুইলা না খাও হ্যাঁ প্যান্ট নয় নাকি আরে ছি ছি মাঝে কিছু দেখলাম আমি চলে গেলাম তুমি আসো পরে আমি একটা তার মুখ দেখা যাবে না